গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র একের পর এক আমাদের গলা টিপে ধরেছে। কারণটা হলো এই দেশে এমন একটি গণতন্ত্র আছে যেখানে আপনি 51% ভোট পেলে আপনি ক্ষমতায় যাবেন, আর 49% লোক যারা ভোট পাবে তাদের মতামতের কোনো মূল্য নাই। শুধু তাই না, এমন একটা পজিশন যেখানে মাত্র 30% যদি বহুদলীয় দল ইলেকশন করে 30% লোক ভোট পেয়ে তারা ক্ষমতায় থাকে, 70% মানুষের উপর নির্যাতন চালায়। এবং আমরা এর আগে আওয়ামী লীগকে একচাটিয়া ভোট দিয়েছি, আমরা কি পেয়েছি? তারা আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে, তারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি, পীর সাহেব চরমোনাই যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে, নইলে যাবে না। আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই, যে মাইনরিটিদের প্রতিনিধিত্ব মাইনরিটিরা সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নির্বাচন করবে। আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র পিআর সিস্টেম, এইটা হলে এদেশের হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন, নাহলে ভোট কেন্দ্রে যাবে না, কোনো ভোটে অংশও নেবে না। সংগ্রামের সাথী বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব দয়াল কুমার বড়ুয়া, সভাপতি অধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার। জনাব দয়াল কুমার বড়ুয়া, সভাপতি অধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মর্নিং শোকার্ডে সকালের সূর্য থেকে বোঝা যায় দিনটা কেমন যাবে। নিশ্চয় আমরা আজকের এই মহাসমাবেশ থেকে নিশ্চয় একটা মেসেজ রিসিভ করতে পারি। মানুষ কি চায়? মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের রাজনীতি যিনি স্বপ্নে ধারণ করেন, লালন করেন, যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের এই ভাই, আমাদের এই গার্ডিয়ান, যিনি স্বপ্নদ্রষ্টা, আমাদের আজকে যিনি এই এত বড় আয়োজন করেছেন, আমাদের করিম ভাই, লালু ভাই, যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলন, ইসলামিক আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ, এখান থেকে নিশ্চয় আমরা একটা মেসেজ পাই। সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে এই মহাসমাবেশ কেন, তিনটা জিনিসকে সামনে নিয়ে, সংস্কার, বিচার, পিআর। আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন, আনলেস শুধু আমরা কিছুই জানবো না। আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না, যেহেতু সংস্কারের যারা দ্বারক ও বাহক, আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। আমি একটা জিনিস শুধু বলতে চাই, স্বাধীনতার 54 বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি, আপনারা জানেন প্রায় 54টা নৃগোষ্ঠী আছেন। এর মধ্যে 4টা সম্প্রদায়, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। কিন্তু অতীব দুঃখেরই বিষয়, আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলিহান, যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায়, তখন তারা এই সংস্কারের কথা ভুলে যায়। তো আমি চাই যারা এবার সংস্কারে যাবেন, যাদের সংগঠনের মধ্যে, যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে, যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা, এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই। তাদের প্রমাণ আজকে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে মূল্যায়ন করেছেন। একটা কথা না বললে হয় না। আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন, মাদানী ভাই, আমাদের ঢাকা শহরে আজকে 54 বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা, আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম, কোথায়? সবার ঠিকানা একটাই, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। অতীব দুঃখের বিষয়, আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না। আপনাদের এই এক ভাই মাদানী ভাই, যেটা এই সরকারের সাথে আঘাত করে, এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন। তাই আমি আজকের এই সমাবেশ থেকে
আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদারে ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন। কয়েকটা জিনিস, যদিও সময় অনেক কম, আমি না বললে হয় না। আপনারা দেখবেন স্বাধীনতার 54 বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি, এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই। কারণ যেভাবে ইলেকশনগুলি হয়, আমরা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয়, আপনারা এই আন্দোলনে যে ভোট পেয়েছিল অথচ সেই ভোটে ৪র্থ নম্বরে হয়। কিন্তু দুঃখের বিষয়, ভোট পেলে কি হবে? এই যে শুভঙ্করের ফাঁকি, এই জন্য আমাদের প্রয়োজন প্রপোর্শনেট, এই যে পিআর, এটা খুব প্রয়োজন। কেন? আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি, তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে 42 লক্ষ বৌদ্ধ বাস করেন, যদি আমরা 1/3 ভোটার হই, আপনি তাহলে আসে কতজন? 3, 14, 42, 2 লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায়, তাহলে আমরা 7টা সিট পাই। এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে। কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই। পিআরের বিকল্প নাই, পিআরের বিকল্প নাই। আমরা চাই সামনে এই চরমোনাইয়ের হাত ধরে আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো ওনারা ডিজার্ভ করে। তো আসুন সবাই মিলে এই চরমোনাইয়ের হাতকে আমরা শক্তিশালী করি। আবারও সবাইকে সালাম জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্যটুকু এখানেই শেষ করলাম। যে সালাম আলাইকুম, সবাই ভালো থাকেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন